মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহওয়ালাগণের এক নম্বরের পরিচয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহওয়ালাগণ 24টা ঘন্টা প্রতিটা সেকেন্ডের মুহূর্ত তাদের জবানের মধ্যে আমার আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাদের জবানটা তরতাজা হয়, সিদ্ধ হয়। আসমানের দিকে তাকাইয়া বলেন, রে আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। এরে আল্লাহ, এরে রব্বুল আলামিন, সাত আসমান আপনি বানাইলেন, অনর্থক বানান নাই। এই সব গোটা সৃষ্টি জগৎকে আপনি বনি আদম সন্তানের খাদেম বানাইলেন। বনি আদম সন্তান হবে মাখদুম, আর সমস্ত সৃষ্টি জগৎ হবে বনি আদমের খাদেম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। ওই বান্দাগুলা 24টা ঘন্টা তাকাইয়া সৃষ্টির দিকে তাকাইয়া স্রষ্টার পরিচয় নেই। এক আল্লাহর বান্দা যুবক সন্তান রাস্তা দিয়ে যায়, আল্লাহর নামের জিকির করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে। রে গোলাম, কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে এক নর্তকী মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। নর্তকী জেনাকারিনী, আল্লাহর বান্দি পাপাচার পাপিষ্ঠ শয়তান মহিলা ডাক দিয়া বলেন, রে যুবক, তোর চেহারার উপর আমি আকৃষ্ট হয়ে গেলাম। তোর চেহারা এত সুন্দর, এত সুন্দর, তোর চেহারার উপর আমি প্রেমে পড়িয়া তোকে প্রেমের প্রস্তাব দিতেছি। জেনাকারিনী মহিলা ওই বান্দাকে ডাকার পর হঠাৎ করে চার দেওয়ালে আবৃত করে ফেলেছে। চার দেওয়ালে আবৃত হওয়ার পর আল্লাহর বান্দা চিৎকার মেরে ডাক দিয়া বলেন, রে আম্মা জান, আমাকে কেন ডাকলে? আম্মা জান ডাক দিয়া বলেন, রে যুবক সন্তান, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, তোমার চেহারার লাবণ্যতার উপর আমি প্রেমিক আর প্রেমাস্পদের মোহাব্বতের বান্ধনটা গভীর হয়ে গেল। আমি আর থাকতে পারি না। তোমার শরীরের গঠনের উপর আমি প্রেমে পড়ে গেলাম। আল্লাহর বান্দি পাপাচার পাপিষ্ঠ শয়তান মহিলা ডাক দিয়া বলেন, রে যুবক, আমি যে তোমাকে চার দেওয়ালে আবৃত করলাম, কারণটা কি জানো নি রে যুবক? যুবক ডাক দিয়া বলে, না, আমি তো জানি না। বলে, আমার যৌবনের তাড়নাটা তুমি মিঠা, অর্থাৎ আমার সাথে তুমি জেনাহে লিপ্ত হয়ে যাও। আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করনেওয়ালা যুবক আল্লাহ তাআলার মহব্বত নিয়ে চলেন। কিছু দূর যাইতে না যাইতে আম্মা জানকে ডাক দিয়া বলেন, রে আম্মা জান, আমি আপনার সাথে অনৈতিক কাজ করব, কিন্তু একটা কথা, আমাকে একটু বাথরুমে যাওয়ার শক্তি দেন। বাথরুমে ঢুকিয়া তার সমস্ত মলগুলা শরীরের সাথে মাখাইল। আল্লাহু আকবার বলেন। শরীরের সাথে তার সমস্ত পায়খানা বা মলগুলা মাখাইল। নর্তকী যুবতী মহিলার সামনে আসিয়া ডাক দিয়া বলে, রে আম্মা জান, আপনি কেন আমাকে ডাকলেন? আম্মা জান এমন চিৎকারের আওয়াজ দিয়া বলেছি, সে বড় কুশ্রী বিশ্রী, তোকে তো আমি বড় পরিষ্কার মনে করলাম। তোর চেহারার উপর আমি প্রেমে পাগল পারা হইয়া তোর সাথে আমি যৌবনের তাড়নাটা মিটাইতে চাইলাম, কিন্তু দেখি তোর মতো বিশ্রী পুরুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। এই কথা বলার পর আল্লাহর বান্দাকে রুম থেকে, কামরা থেকে বাহির করে দিল। আল্লাহর বান্দা যুবক সন্তান কামরা থেকে বাহির হইয়া একটা পুষ্করিতে গিয়া পরিষ্কার হয়ে গেল। ফ্রেশ হইয়া যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, হঠাৎ করে বন্ধু বান্ধবেরা তাকাইয়া দেখে ওই আল্লাহর বান্দা
যুবক সন্তানের শরীর থেকে মেশকের ঘ্রাণ বাহির হইতেছে, বারবার ডাক দিয়া বলেন, আরে ভাই তোমার থেকে কেন আজকে মেশকের ঘ্রাণ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমার থেকে তো মেশকের কোনো ঘ্রাণ বাহির হয় না। বলে না, তোমার থেকে মেশকের ঘ্রাণ বাহির হইতেছে। এক হুজুরে ডাক দিয়া বলেন, রে যুবক সন্তান, তুমি কোন আতর পারফিউম সেন্ট কোনো কিচ্ছু ব্যবহার করো না, কিন্তু তোমার শরীর থেকে কেন মেশকের ঘ্রাণ বাহির হইতেছে? আল্লাহর বান্দা যুবক সন্তান বলেন, রে ভাই, আমি ওই আল্লাহ তাআলার আযাব আর আগুনকে বড় ভয় পাই। আল্লাহর আযাব আর আগুনকে ভয় পাইয়া আমি গুনাহ থেকে বাঁচার জন্য একটা গুনার কাজ করার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনকে ভয় পাইয়া নিজের শরীরের সাথে নিজের মনগুলো মাখাইলাম। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য তুই নিজের মনগুলো তোর শরীরে লাগাইলি, আমি আর ওই শরীর থেকে দুর্গন্ধ বাহির করব না। আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী স্পেশাল সিদ্ধান্ত আর ঘোষণা দিলাম, বান্দা তোর হায়াতের বাজেট দুনিয়াতে যতদিন থাকবে 24টা ঘন্টা শরীর থেকে মেশকের ঘ্রাণ বাহির হইতে থাকবে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, দেখ জামানা সোহবতে আউলিয়া বেদরজ সদ সালা তাআত দেরিয়া মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। রহমতের নবীকে আমার আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ হলো রোগের রোগাক্রান্ত রোগী, ওই রোগীদের রোগের চিকিৎসা করার জন্য আমার আল্লাহ তাআলা ডাক্তার পাঠাইলেন, শরীয়তের ডাক্তার। রোগের রোগাক্রান্ত রোগীকে চিকিৎসা করা লাগবে, ঠিক না? এজন্য ডাক্তার পাঠাইলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, রে মুহাম্মদ, রে আব্দুল্লাহর সন্তান আমার নবী, রোগের রোগাক্রান্ত রোগী উম্মত, এই রোগকে ভালো করার জন্য ডাক্তারের প্রয়োজন। আমি আল্লাহ তাআলা হইয়া আপনি রহমতের নবীকে আব্দুল্লাহর সন্তান বানাইয়া দুনিয়ার জমিনে আমি আবির্ভূত করলাম, আর আপনি হলেন গোটা উম্মত গুলা রোগের রোগাক্রান্ত রোগীর ডাক্তার। ডাক্তার কে বলে না কেন? ডাক্তার কে আমাদের আল্লাহ বলেন, রে উম্মত, রোগের রোগাক্রান্ত রোগীকে চিকিৎসা করার জন্য আমার আল্লাহ ডাক্তার পাঠাইলেন আমার নবী। 3 লাইনে রোগের রোগাক্রান্ত রোগী, কোরআনের তেলাওয়াতের লাইনে রোগী, শরীয়তের হুকুম আহকাম বিধি বিধানের লাইনে রোগী। বান্দা গোলার কলমের মধ্যে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন নাই, বান্দার কলমের মধ্যে শিরিক ঢুকানো, কবিরা সগীরা বেদাত ঢুকানো। এই কলমটাকে পরিষ্কার করার জন্য, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, শরীয়তের বিধিবিধানকে বান্দার সামনে প্রকাশ করার জন্য আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে পাঠাইলেন। রহমতের নবী আমার মক্কার জমিনে আবির্ভূত হওয়ার পর আমার আল্লাহ তাআলা
তাআলার দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষের বারে বারে দাঁড়ে দাঁড়ে যায় আর বলেন, এরে মক্কার জমিনের আমার স্বজনেরা, আল্লাহ তাআলার ইবাদত করো। আমার আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমি হলাম সে আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, বার্তা বাহক নবী। আমাকে যারা মানবা, আমার আদর্শকে যারা লালন করবা, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। মক্কার জমিনে মায়ার নবী রহমাতুল লিল আলামিন মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে এক আল্লাহর দাওয়াত দেয়। হঠাৎ করে বলেন, এরে বান্দা, রহমানের ইবাদত করো, রহমানের ইবাদত করো। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন। মক্কার মুশরিকরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এতদিনে খোদার দাওয়াত দিলা, সেই খোদার নাম হলো আল্লাহ। এখন দেখি আরেকটা শব্দ, আরেকটা খোদার দাওয়াত দিতেছ, মানির রহমান। রহমানকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন রহমানের দাওয়াত দিয়া ঘুরতেছেন আর বেড়াইতেছেন। মক্কার মুশরিকগুলা প্রশ্ন করেন, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, মানির রহমান, খুদার দাওয়াত দিলা, আল্লাহর দাওয়াত দিলা, কিন্তু রহমান শেখে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। রহমান হলেন উনি, যেই রহমান আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যেই রহমান আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই রহমান আমাকে আপনাকে বয়ান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা তাকাইয়া দেখলাম, রহমান হলেন উনি, যেই আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। দুনিয়ার জমিনে তাকাইয়া দেখলাম, মানুষ সর্বপ্রথম দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, এরপরে আস্তে আস্তে বড় হয়। মা বাবা তাকে ফুরকানিয়াতে পাঠায়, নুরানিতে পাঠায়, হেফজখানায় পাঠায়, শিক্ষিত করে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। আল্লাহ তাআলা উল্টা বললেন, রে রহমতের নবী, উম্মতকে জানাইয়া দেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমানের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, রহমান তো উনি, যেই রহমান দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যেই রহমান দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন, যেই রহমান মানুষকে বয়ান শিক্ষা